খারাপ কিন্তু সংখ্যা একেবারে কম। কিন্তু আমরা ভালো মানুষগুলো খারাপ দেখার পরে যে প্রতিবাদ করি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস এই বাংলাদেশে। আর নাইলে এত খারাপের কিচ্ছু ছিল না। পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, সভ্য পৃথিবী শুরু হওয়ার পরে সকল জায়গায় সকল দেশেই সরকারের বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাস খুঁজে পাওয়া যায় না যে একটা সরকারের পতনের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, উপদেষ্টা আর যত ধরনের কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, উপরের সবগুলো লোক একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাস নাই, ঠিক কিনা বলো? একটাই কারণ, আমরা বারবার বলেছিলাম এভাবে হয় না, এভাবে করে না, এভাবে করতে গেলে ভবিষ্যৎ ভালো হয় না। কথা শুনে না বলে সবাই চেয়েছিল পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। যত আলেম, যত রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহ বলছেন না, পদত্যাগে এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? এই খেলা কার? কথা কয় না কার? যতদিন বাংলাদেশের 18 কোটি মানুষ সাদাকে সাদা বলতে না পারবে, কালোকে কালো বলতে না পারবে, তেলকে তেল বলতে না পারবে, পানিকে পানি বলতে না পারবে, রাতকে রাত না বলতে পারবে, দিনকে দিন বলতে না পারবে, যতদিন পর্যন্ত অন্যায় আশ্রয় প্রশ্রয় দিয়ে তিল তিল করে লালন করবে, এই বাংলাদেশ বারবার রক্ত দেবে, বারবার জীবন দেবে। বাংলার সূর্যাকাশে, বাংলার ভাগ্যাকাশে কখনো রক্তিম সূর্য দেখা দেবে না যতদিন অন্যায়ের প্রতিবাদ করা না যাবে, ঠিক কিনা বলো? সুতরাং যেখানেই সমস্যা দেখবেন, সাথে এই যে এই সমস্যা কি, এই যে এটা কি কইয়া ডাক দেওয়া যাবে, এটা তো কও যাইব না। আসি বড় বিপদে, ওনারে ঘুরে জায়গায় যাইতে বলেন। এই যে কালা কালা চশমা, ওই দিকে আসেন। একটা লুক উঠবেন না, দোকানটা খুলেও সারছি না, কয় বাকি দেন। মাত্র ওয়াজ শুরু, মনে করেন এত তাড়াতাড়ি সাইডে দিতেছে, মিনিমাম 3-4 ঘন্টা লাগার সম্ভাবনা আছে। এমন আছে ফজরের আজানও দিতে পারে। সভাপতির বোধ হয় হুশ নাই, যদি ফজরের আজান পর্যন্ত হ্যাঁ নেই তাহলে লাগে অফিসে যাবো কোন সময়। ইনশাআল্লাহ সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। হেনির লোক তো, হেনির লোক, এই জন্য রাজি আছে আর কি। হ্যাঁ, সবাই বলেন মারহাবা। যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাইলে আমরা সবাই একমত হয়ে যাই, আমাদের রব কে? আল্লাহ। দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এই জন্য আমরা মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা আদায় করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু। সবাই পড়েন আমিন। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাই বলতে হবে, জবাব দিবেন পার্টিসিপেট মূলক। এখানে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। শুধু এক চিঠি আমি ওয়াজ করবো, আপনি চুপ করে থাকেন, হবে না। আমি ওয়াজ দেব, আপনি সুবহানাল্লাহ দেবেন। আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক। তাইলে তো এ পার্টিসিপেট হয়ে গেল, অংশগ্রহণমূলক হয়ে গেল, গিভ অ্যান্ড টেক হয়ে গেল। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, তবে শুকরিয়া আদায় করো। আমিও বলি ওয়াজ দেব, তবে সুবহানাল্লাহ বড় বড় করে বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? বলিষ্ঠতার সাথে আওয়াজ হবে। আস্তে আওয়াজের দিন তো শেষ, আস্তে আওয়াজের দিন কি এখন আর আছে? এখন যার যত জোর আছে জোর দিতেই থাকবেন, আল্লাহ যা করে করবেন ইনশাআল্লাহ। আবার এই জোর ঘরে গিয়ে দেওয়ার দরকার নাই, যেখানে দরকার সেখানে আমিন কর। তাইলে প্রমাণ হয়ে গেল ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে তো ঢাকার মানুষ বুঝার কথা। আরো সহজ করে বুঝাই, এই যে বোতলটা আমি পানিটা নাড়তেছি, নড়ে, তাইলে বুঝা গেল এখানে এখনো একটু কম আছে। তাইলে একেবারে পরিপূর্ণ তাকমিল মানে কি? আমি মুখটা খোলার সাথে সাথে দেখবো সমান সমান। এই সমান সমান পানি থেকে আমি যদি এক ঢুক পানি খেয়ে ফেলি, তাইলে কি সমান থাকবে না কমে যাবে? সমান সমান পানির মাঝে আমি যদি এক কুশ পানি দেই,
তাইলে কি সমান থাকবে না পড়ে যাবে? তাইলে হয় কমে যাবে, নাইলে পড়ে যাবে। সমান সমান মানে হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম, অর্থাৎ একেবারে সমান সমান, কমও নাই বেশিও নাই। এটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে আমরা যদি মনে করি ইসলাম মানে পরিপূর্ণ, এখন আজকে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা তখন দেখতে পাই কি আমার এই ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে। কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা বলেন? কেউ কমাইছে, কেউ বাড়াইছে। মনে রাখবা, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। ১,৫০০ বছর আগে আমার নবী যে ইসলাম এনেছেন, মন চাইলে, মানতে চাইলে তুমি সেই ইসলাম মানতে হবে, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আমরা যার যার মন মতো ইসলাম বানাইতে চাই, হবে না তো, কারণ ইসলাম তো পরিপূর্ণ। এখন ইসলামের সাথে কোনো কিছু মিশানোও যাবে না। আমি যার ঘরে বসে খাইলাম, কি নাম? রাকিব, আমার আদরের, আমার কলিজার টুকরা রাকিব। ওর ঘরে যখন আমি ঢুকলাম, মনে করেন আমি গিয়ে বললাম, রাকিব আমাকে তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো রাকিব ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য অন্দরমহলে। তার বেডরুমে যখন তার স্ত্রীর কাছে গেছে, তার স্ত্রী বলতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশ কুমিল্লার পীর সাহেব হুজুর যে আসছে, মুশতাক ফৈজি হুজুর, উনি পানি চাইছে, পানি নিতেছে। তো রাকিবের ওয়াইফ দিছে ধমক, হ্যাঁ পানি চাইছে বলে পানি দিবেন? হুজুর কি সারা জীবন আমাদের বাসায় এসে বসে থাকে নাকি? হুজুর পানি চাইছে বলে কি হয়েছে? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটাতে ঢাকায় কি কয়? কথা কয় না দেখি। তা আমি কি ওনার কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি রাকিবের কাছে পানি, রাকিব আইনা দিছে আমার শরবত। ইসলাম ছিল এরকম স্বচ্ছ এক বোতল পানির মতো। আমার বাংলাদেশে কিছু মতলববাজ এটার সাথে ট্যাং মিশাইছে, সিবিটা মিশাইছে, রুয়াবজা মিশাইছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ালের লেগে তো বাংলাদেশের মানুষ বেড়ায় গেল, হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা কম? এই জন্য প্রকৃত ইসলাম এখন সাধারণ মানুষ আর খুঁজে পায় না। আসুন আমরা সেই ইসলামের কাছে যাই যে ইসলাম নবীজি নিয়ে এসেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দিন বুঝার জন্য, দিন মানার জন্য, দিনের পথে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। কয়টা? কথা কয় না? কয়টা? ওনারে জিজ্ঞান না কয়টা? 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 মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। আমরা আজকে আলোচনা করব দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিনের পথে চলার জন্যে আল্লাহ মহামূল্যবান কোন 3টা জিনিস দিলেন। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। গরুর বড় বড় 2টা চোখ আছে, তোমার আমার চাইতে বড় 2টা কান আছে। আত্মরক্ষার জন্য 2টা শিং আছে। ছোট্ট শিং মাছ, তারও আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে। ছোট্ট ট্যাংরা মাছ, তারও 3টা কাঁটা আছে। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার গায়ের সাথে কোনো অস্ত্র ফিট করা নাই, তারপরেও তুমি আশরাফুল মাখলুকাত, তারপরেও তুমি সৃষ্টির সেরা। তুমি কেমন করে সৃষ্টির সেরা হলা? তোমাকে মহামূল্যবান একটা জিনিস দিয়েছেন, তার নাম হইল আকল। আকল যারা কাজে লাগাইছে ১,৫০০ বছর আগে, তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই বড় বড় মানুষ যারা, তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আরেক দল মানুষ হয়ে গেল এমন, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমি বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সুন্দর দুইটা চোখ আছে, কান আছে, মুখ আছে, চোখ আছে, আগের দিনে কেমনে ভোট কাটা লাগবে এই বুদ্ধি আছে, সব তারা আল্লাহ দিছে, কিন্তু তার আকল নাই, সে ইসলাম বুঝে না। এরকম মানুষ আছে নাকি নাই? আপনাদের খোদ রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছিল কয়েক বছর আগে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া এটাই তো মারাত্মক বিষয়। আর উনি প্রফেসর, বিশাল জ্ঞানী মানুষ। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে অটো ড্রাইভার না, সে সিএনজি চালায় না, সে অনেক জ্ঞানী মানুষ। সেই লোকটা কি বলছে জানেন? যে এই দেশে ৯২% জন লোক মুসলমান, এই দেশের ভিতরে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে দিয়েছে, যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, ওই সব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়, এই সব মাদ্রাসা, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি মানেন? কথা কথা মানেন? মনে করেন আমাদের ইমাম সাহেব হুজুরের মেয়ে মেধাবী, সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন A+ পেয়েছে ম্যাট্রিকে, ইন্টারমিডিয়েটে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল। তো ইমাম সাহেব হুজুরের মেয়ে পর্দা করে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। কথা বলেন না কেন? পারবে না? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকারী মেয়েটার নাই না, যেহেতু পর্দা করে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্রকাশ্য দিবালোকে সেমিনার সিম্পোজিয়ামের নাম দিয়ে সবার সামনে বলেছে, যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কারণ পর্দা সেকেলে একটা পোশাক, তারা একেলেতে আছে, তারা অনেক দূরে এগিয়ে গেছে, তারা সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে নিচ্ছে। সুতরাং এই জমানায় এসে এই বুরকা দিয়া হেজাব দিয়া মুখ ঢেকে রাখবে, তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি, প্রফেসর তুমি জানো না, ঢাকা ইউনিভার্সিটি যেই জমিনের উপরে হয়েছে, এই জমিন মুসলমানের জমিন, ঠিক কিনা বলো? ঢাকা ইউনিভার্সিটি যাদের অর্থে হয়েছে, ওরা মুসলমানের সন্তান। এই ঢাকা ইউনিভার্সিটির যাদের শিক্ষক, প্রফেসর, প্রভিসি, ডিন, ভিসি, তাদের যেই বেতন হয়, আবার আপনার রক্তের টাকায় তাদের বেতন হয়, ঠিক কিনা বলো? সেই ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশের রাজধানীকেই বলা হয় মসজিদের শহর, যেই দেশে নেংটির বদলে হক্কানি পীর মাশায়েখেরা মানুষদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, আজানের পরে আশার নামাজ পড়ে, যেই দেশে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙে, সেই মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, পারলে কলাবাগানের জমিনে এসে বলো, পেটের চামড়া নিয়ে যাওয়া যাবে না। সুতরাং এই দেশ, ওই যে উপস্থাপক বলেছিলেন, এই দেশ মুসলমানের দেশ, মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান মাথা উঁচু করে থাকবে, ঠিক কিনা বলেন? ইচ্ছে করলেই এটা কচুরি পানা না যে আপনি গরু লাগাইয়ে খাওয়াই ফেলবেন, এটা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে। মুসলমানের শিকড় ৭ জমিনের নিচে, আর মুসলমানের ডালাপালা ৭ আকাশের উপরে, ঠিক কিনা বলো? সুতরাং মুসলমানের দিকে চোখ রাঙ্গাইতে একটু হিসাব করে চোখ রাঙ্গানো লাগে। আমরা দেখেছি ভারতের মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা দেখেছি আজগবি তথ্যের মাধ্যমে সত্যকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে ওই ভারতীয় হিন্দু, সেই
সরকার আছে উগ্র হিন্দু সরকার, ওরা বাংলাদেশের ভিতরে বুঝাতে চায় বাংলাদেশের ভিতরে দাঙ্গা, বাংলাদেশের ভিতরে হিন্দুরা শান্তিতে নাই, বাংলাদেশের ভিতরে হিন্দুরা বড় নির্যাতনের মুখে আছে। আমি বলেছি 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি 6 তারিখে ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, কুমিল্লা এসপি সাহেবের সাথে কথা বলেছি, সদরের টিউনুর সাথে ব্রাহ্মণপাড়ার টিউনুর সাথে কথা বলে আমরা এনশিওর করেছি যে কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো মন্দিরের দিকে কাউকে চোখ তুলেও তাকাতে দেব না, আমরা দেইও নাই। ঠিক কিনা বলেন? আমার মাদ্রাসার ছাত্রগুলো রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারা দিয়েছে, ফজরের নামাজ পড়ে নির্ঘুম রাত কাটিয়ে ওরা ঘরে ফিরে এসেছে। আমরা আর বদলা পেয়েছি। আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম, তোমাদের দোকানগুলো পাহারা দিলাম, তোমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলাম। আর প্রকাশ্য দিবালুকে চট্টগ্রামের আদালতে তোমরা হিন্দুরা, ইসকনের সদস্যরা, তোমরা দাদিয়া কুপাইয়া আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছো। ঠিক কিনা বলো? বিনিময় আমরা এটাই পেয়েছি। আর ওরা ওখান থেকে দাদাগিরি করতে আসে, বারবার চোখ রাঙ্গায়, আমাদেরকে বারবার বুঝাইতে চায় ওরা বড় আমরা ছোট। আমি বলেছি 47 সালে আমরা ছোট ছিলাম, এখন আমরা যুবক হয়েছি, আমরা আঘাত আসলে পাল্টা আঘাত করতে জানি। ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই দমিয়ে দেবা এত সোজা না। বাংলাদেশের প্রতিটি মানুষ, আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনায় আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের 1 ইঞ্চি জমিনের ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা বলো? বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না। সবাই বলে না আমিন। তো কুমিল্লা শহরের পাশে, আমার বাসার পাশে যেখানে মসজিদ, আমি ওখানে শহরে থাকলে নামাজ পড়তে যাই। ওই মসজিদের গেইটে কিছু ভিক্ষুক আছে। আমার এক বন্ধু একবার আমাকে ফোন দিয়ে বলতেছে, দোস্ত তোমার সাথে একটু জরুরি কথা আছে, আসতে চাই, কোথায় আসবো? আমি বললাম আমি মসজিদে চলে আসো, একসাথে জোহরের নামাজ পড়ি, তারপরে কথা বলি। জোহরের নামাজ পড়ে ওই ভিক্ষুক যে আছে, ওই ভিক্ষুকগুলোর ভিতরে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার ভালো মন্দ ইচ্ছা একটু দেখার চেষ্টা করি, যতটুকুন পারি সাহায্য করি। ও নিশ্চিত জানে আমি মসজিদে গেলে ওর হাতে কিছু না কিছু দেবই। তো আমার বন্ধু যখন আসতে কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি, ওই ভিক্ষুককে যখন ক্রস করতেছি, আমার আর ভিক্ষুকের কথা মনে নাই। তো ভিক্ষুক তো আমার গলা শুনছে, ও চোখে দেখে না, অন্ধ। ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর চলে যেতে স্যার? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরে গিয়ে আমার ভিক্ষুককে বললাম, আর আমার বন্ধুকে বললাম, বন্ধু এই লোকটার কিন্তু সাংঘাতিক আকল, কত চোখেই দেখে না, কিসের আকল? আমি বললাম এখনই দেখবা তার কেমন আকল। আমি তারে একটা 10 টাকার নোট আমি ভিক্ষুকের হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে তো আমার মন ভালো, আমার বন্ধু আসছে, এজন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? বা কথা কয় না দেখি, বলছি কত? ও করছি কি, টাকাটা ধইরা কোনার ভিতরে কি জানি হাত দিয়া আমার দিকে তাকাইয়া কইতে আছে, শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, ও বন্ধু, এই মানুষটা তার স্ত্রীকে কোনোদিন দেখে নাই, তার স্ত্রীর সামনে দিয়ে হেঁটে গেলে সে বলতে পারে না, তার জন্ম দেওয়া বাচ্চাকে সে চিনে না, তার বিবিকেও সে দেখলে চিনে না, কথা বললে চিনে। যে মানুষটা তার বিবি চিনে না, যে মানুষটা তার সন্তান চিনে না, আল্লাহ তার এমন আকল দিছে, টাকা ধইলেই বলে দিতে পারে 10 টাকা না 100 টাকা। ঠিক কিনা? এটা না হচ্ছে আকল। এই আকলের দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আকলের সাংঘাতিক দাম, বেশি মহামূল্যবান জিনিস আকল। তাহলে কয়টা জিনিস না আল্লাহ দিছে? 2 নম্বর, আল্লাহ যে মহামূল্যবান জিনিস দিলেন তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, যেইগুলো হুকুমের আয়াত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ইউকিমুনাস সালাহ। এইভাবে
এই রকম আয়াত আছে 500, যেইগুলো হুকুমের আয়াত, যেগুলো পালন করা অবশ্যম্ভাবী, এইগুলারে বলা হয় আহকামুল কোরআন। ও মুসলমান, এই কোরআন তোমার সংবিধান। ১,৫০০ বছর আগে কোরআন এসেছে, ১,৫০০ বছর পর পর্যন্ত সকল কিছুর পরিবর্তন হলো। নদীর এপার ভাঙলো, পার গললো, ধনী মানুষ গরিব হলো, গরিব মানুষ ধনী হলো, দলের অদল বদল হলো, ভূখণ্ডগত পরিবর্তন হলো, রাষ্ট্রীয় অবকাঠামো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আবার কোরআনের একটা নক্তারও পরিবর্তন হলো না, ঠিক কিনা? এই কোরআন তোমার আমার জীবন বিধান। এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত কথা শোনার আর দরকার নাই। ৩ নাম্বার, আল্লাহ মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? স্পষ্ট মনে রাখেন, কোরআন হলো বিধান আর নবীজি হলো তরিকা। কোরআন হলো বিধান, কোরআন এই যে ভাই কি করতেছেন আপনি? এখন যদি ওনারে জিজ্ঞেস করেন উঠছেন কেন, উনি জীবনেও কইতে পারতো না কি এর উঠছে, উঠছে আর কি। প্রত্যেকদিন এখানে মাহফিল হয়, ওনারা দুইজনে দইটা বসাই দেন। হ্যাঁ, অনেকে আছে ধরার লেগে বইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, উনি মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক উঠে। মারহাবা কয় না রে, জোরে বলেন মারহাবা। তাহলে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর সম্পর্কে জানতে মন চায় নাকি চায় না? আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রাব্বে কারীম, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমার ব্যাপারে শুনিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব। ও মাওলা রাব্বে কারীম, আমার নবীর একটু চিনাই দাও, চিনতে মন চায়। আল্লাহ কয় কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শোনো। কোরআনের ভিতরে আমার নবীকে আমি পরিচয় করিয়ে দিয়েছি। আমি কোরআন পড়ে দেখি 30 পারা কোরআন, 114 সূরা। কোরআনের ভিতরে আল্লাহ কত সুন্দর করে নবীকে পরিচয় করিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে তো মজা, আমি যখন একাকি পড়ি মনের অজান্তে চোখের পানি দিয়ে ভেসে যায় মুখ, এ চোখ। সবাই মিলে আবার মজা করে, সকল চিন্তা ছেড়ে দিয়ে একেবারে মধুর আওয়াজে পিন পতন নিস্তব্ধতাকে উপেক্ষা করে সবার যার যার দরদ আছে সবটা দরদ দিয়ে আমার সাথে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও ঢাকার মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাকা ডাকা কয়, শোনো শোনো শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমত দিয়া, সবচেয়ে বড় রহমত লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, নবীর মনটা কেমন নরম। ১,৫০০ বছর আগে, যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন মক্কায়, ওই জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ,
বংশাবলী মানুষ। বাংলাদেশও যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কত বংশ, কত মর্যাদা, কত সম্মান, কত দাম। ওই সৌদি আরবে মক্কা নগরীতে কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বড় বড় গোষ্ঠীর, বনু হাসাম, বড় বড় বংশের মানুষ যারা, তাদের একটা রেওয়াজ ছিল, বংশীয় ঐতিহ্যগত ধারা ছিল, তারা নিজের মায়ের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনতে হবে। আমরা মূল ওয়াজের ভিতরে চলে আসছি, একেবারে চিকন কথা এসে পড়তে আসি। গভীর মনোযোগ, মনোযোগ আছে তো সবার? কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ? কাফাকাফি বন্ধ। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কইলাম কইলা আর আইনা নাই না, মার হাবা কয় না রে। পরীক্ষার হলে যে ছাত্র গেছে পরীক্ষা দিত, তো পরীক্ষা দিতে গিয়া বৈশা বৈশা কাঁপতে আছে। তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের। তখন কাঠের বেঞ্চে বৈশা ফ্লোরের ভিতরে, পাকার ভিতরে যখন কাঁপতে আছে, তো বেঞ্চ তো লড়ে, ঠট্টর ঠট্টর করে আওয়াজ হইতে আছে। হ্যাট স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া গেছে, গিয়ে দেখে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁফি না স্যার। করি দেখি তোমার কাঁপার আওয়াজ শুনে আমি এলাম, তুমি কেউ কাঁপতেছো না? কয় স্যার কাঁফি না স্যার। করি দেখি তুমি না কাঁপতে আসো এখনো? কয় জি না স্যার। কারণ তোমার কত তো কাফে। কয় স্যার কাফের কি দেখছেন? স্যার এমনি কাফনের পরে আবার কাফা দেহার বাহির হইছে। হ্যাঁ করছে কি, কাফা থামানোর জন্য সামনের বেঞ্চে হাত রাইখা নিচের বেঞ্চে শক্ত করে বইছে। এখন বোয়ারটাও কাফে, ধরারটাও কাফে। স্যার করে বিপদে পড়ে গেলাম, দেখি এটারে লইয়া তো আরেক জ্বালায় না দেখি। আরে তুমি কি শুরু করছো? কয় স্যার কাফি না স্যার। স্যারে আরে তোমার দুইটাই তো কাঁপতে আছে। কয় স্যার কাফা তো এখনো শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আমরা কি কাফাকাফি শুরু হইতে আছে নাকি? কাফার জায়গায় আইতে আছে, পরে কাঁপবেন, ধৈর্য ধরে শক্ত হইয়া বসেন। যারা বেশি কাফার সমস্যা আছে তারা বাসের লোকে দৌড়া বইয়েন। মার হাবা কয় না তো? জোরে আরো জোরে। তৎকালীন জামানায় মক্কার মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ, কথা মনে আছে নাকি? বাচ্চাদেরকে বুকের দুধ ওনারা খাওয়াইতেন না, এর একটা মর্যাদার প্রতীক মনে করতেন। মক্কার পাশের শহর তায়েফ, কিয়েফ, কিয়েফ, মক্কার পাশের শহর তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, মহিলারা আইসা টাকার বিনিময়ে বাচ্চাগুলা নিয়ে যাইতো। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বাচ্চারা প্রতি বছর একবার, কথা বললেন না, কথা বললেন না, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন তায়েফ থেকে, কথা মনে আছে তো নাকি? তায়েফ থেকে মনে বুঝার জন্য বলতেছি, এই জায়গার নাম তো কলাবাগান। তা আমাদের উত্তর পাশে আছে ফার্ম গেট, ফার্ম গেটের এই পাশে আছে গ্রিন রুট, তারপরে জিঞ্জিরা হোটেল, তারপরে ল্যাবেড হইয়া নাকি পপুলার, পপুলার হইয়া গ্রিন লাইফ হইয়া আমাদের এখানে আসে। একটু একটু বুঝেন না কথা করা, বুঝেন? তো মনে করেন আমরা, এটা হইলো মক্কা, কলাবাগান হইলো মক্কা, আর তায়েফ মনে করেন ফার্ম গেট। এর দূর কি বুঝছেন? এখন ফার্ম গেট থেকে লোকজন আসতেছে কলাবাগান বাচ্চা নেওয়ার জন্য, তায়েফ থেকে আসতেছে মক্কা। তায়েফ থেকে যখন রওনা করছে একদল মহিলা, কিছুদূর আসার পরে একজন মহিলা হারাই গেছে, নাই। একজন মহিলা চিৎকার করে বলতেছে, একজন তো নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। আরে নাম কও। ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? ফার্ম গেট থেকে রওনা দিয়ে আইসা ওই যে এই বসু আসে না, তো সবাই মন্তব্য করতেছে, হালিমা তো গরিব মানুষ, ওরটা তার দুর্বল, আবার উটের উপরে উঠছে 3 জন। কয়জন? হুজুর কয়জন? 3 জন। এই 3 জন উঠছে, হালিমা, হালিমার স্বামী, আর হালিমার যে বাচ্চা, ওটার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 জন উঠছে। তো এমনি উঠ দুর্বল, এমনি এই গাড়ি হলো দুর্বল, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হইয়া যায়। এটার ভিতরে আবার ছাদের উপরে 2 জনে উঠছে। তো এই গাড়ি যে ব্রাশ টুইছে না, এটা তো ভাগ্য ভালো। মানে হালিমার উঠ আসে না, তো সবাই বলতেছে হালিমার উঠ বোধহয় শুয়ে গেছে, এটা বোধহয় আর সন্ধ্যার আগে আসবে না, চলো আমরা চলে যাই। সবাই আসছে গ্রিন লাইফ এই হাসপাতালের গেটে আইসা রাস্তা ক্রস করে আসছে কলাবাগান। কলাবাগান ঢুইকা দেখছে যে
কে সচিব, কে আমলা, কে ঊর্ধ্বতন কর্মকর্তা, কারা কোন বাসা সবাই তো চিনে। সবাই বড় বড় বাসা দেখা ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরতি রওনা দিছে। সবাই ফিরা যখন আপনার ওই পান্থপথ মুড়ে গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ কয় না? সবাই সবাই হালিমা ক্রস করছে কই? পান্থপথ মুড়ে। তা হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া, কান্দে না এরকম বাচ্চা সবাই। হালিমা জিজ্ঞেস করছে, কি গো তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তোমার জন্য বসে থাকবো? আমরা তো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, তুমি আসো না, এই জন্য আমরা বাচ্চা নিয়ে আসছি। হালিমা ডাক দিয়া কয়, ওই কলা বাগানে কি আর একটাও বাচ্চা নাই? সব বাচ্চা নিয়ে এসেছো নাকি? বান্ধবীরা কয়, একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা ইয়াতীম, নাম তার মোহাম্মদ। একটা মাত্র বাচ্চা আছে, আনলে আনতে পারো, বাবা নাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল একটু হিসাবী মহিলা। হালিমার স্বামী কয়, চলো পান্থপথ মোড় থেকে কলা বাগান আর কত দূর, চলো যাই বাচ্চাটা নিয়ে আসি, ভাগ্যে বোধ এটাই আল্লাহ রেখেছেন। হালিমা কয়, না না, আমরা আনবোই তো 2টা টাকার জন্য, যেহেতু বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, এই বছর আমরা বাচ্চা আনবো না, চলেন চলে যাই। হালিমা খারাপ মহিলা ছিল না, হালিমা একটু হিসাবী মহিলা ছিল, বাস্তববাদী মহিলা ছিল। কিন্তু বাংলাদেশে অনেক খারাপ মহিলাও আছে, আছে নাকি নাই? দাউদকান্দি মাহফিল করে মজা আছে। আপনারা তো এত লোকের ভিতরে আওয়াজ পাইতেছি না। দাউদকান্দির লোকজনরা যদি একটু আওয়াজ করেন, কিছু না করলেও আওয়াজ করেন, হ্যাঁ ওয়াজ করে আমার মজা আছে। তো এই দাউদকান্দি যখন এক মাহফিলে কইছি, অনেক মহিলা আছে খুব অসভ্য খারাপ, এক বুড়া বেড়া লাভ দিয়া দাঁড়ায়, হুজুর আমরা গড়য়ে আছি। আপনি এটা কোথেন গেছেন, কে লিখে আপনি গড় খারাপ আছে, কেউ জানে নাকি? হুজুর আর ভিতরে আম কতক্ষণ, বাসাম কয় বছর, তাই আমার আংরা বানাই লিছে। তাই এইরকম অসভ্য আছে নাকি নাই? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আহারে মানুষ, আহারে মানুষ। আর আগ গাইলাম না, রাজধানী তো কোন দিক দিয়ে কোন বিপদ হয়। মারহাবা কর, যেরকম মারহাবা। হালিমাতুস সাদিয়া স্বামী আর ছেলে আব্দুল্লাহ অক্কমতে বসলেন, কলা বাগান আসবেন, যে বাচ্চাটা আছে ধনী হোক আর গরিব হোক নিয়ে যাবেন। তিনি ঢুকলেন, এসে দেখেন মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ, ইমাম সাহেব দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। হালিমার জামাই আইসা ইমাম সাহেব রেপাইয়া কয়, হুজুর আপনার বাড়ি কই? কয়, বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, 25 বছর ধরে এই জায়গায় থাকি, সব বাসা চিনি, দাওয়াত খাইয়া তামা তামা করে লাইছি। কি লাগবো হিসাব দেন? কয়, হিসাব বেশি কিচ্ছু না। কয়, এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ, আপনি বলতে পারবেন নাকি ঘর কোনটা? হুজুর ডাক দেয়া কয়, কে বলতে পারে না? মোহাম্মদ তার আব্বা নাই, আমাদের সাথে চলতো আব্দুল্লাহ ভাই সাহেব, মানুষ বড় ভালো ছিল, বাচ্চাটার কপাল খারাপ, তার আব্বাই ব্যবসা করতে গিয়ে মারা গেছে, বাচ্চাটাও তার বাবা দেখে নাই, বাবাও তার বাচ্চা দেখে না। ঘরটা কোনটা? কই যে ঘর। আবার কাবার উত্তরে দেখাই দিল আঙ্গুল দিয়ে, ওই ঘর আমেনার ঘর। আবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ হালিম আমেনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, মহিলা মানুষ ঘরের ভেতরে, আপনি ভিন্ন পুরুষ, যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কণ্ঠ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয়, কে রে, কে বাইরে দরজায় দাঁড়াইয়া কান্দে? হালিমা কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, হালিমাতুস সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ।
কয় কেন এসেছো? কয় মক্কায় বাচ্চা নিতে এসেছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয় হালিমা, হালিমা গো, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না, বাচ্চার বাপ নাই বইলা কেউ ফিরাও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে। কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে দেখবো? তুমি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে আমি দেখবো কেমনে? আমেনা টান দিয়ে পর্দা সরাই দিলেন। হালিমা কয় আবার যখন আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি। পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, এমন সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কবি সাহিত্যিক, ঐতিহাসিক সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি এমন সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না। কেমনে দেখবা? আল্লাহ তার বন্ধু নবীরে তিল 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 করে, যেমন করে যা লাগানো দরকার, যেমন করে গায়ের রং দেওয়া দরকার তেমন করে গায়ের রং দিয়েছেন, যেমন করে তার চুল দিয়েছেন, যেমন তার কপাল, যেমন তার ভ্রু, যেমন তার গায়ের রং, যেমন তার নাক, যেমন তার টানা টানা চোখ, যেমন তার চোখের পাপড়ি, যেমন যা দরকার সব আল্লাহ এখানে প্রয়োগ করেছেন। তুমি আর চাইতে সুন্দর দেখবা কেমনে? হালিমা কয় আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমার মনে বড় পেরেশানি লাগলো, আহারে বাচ্চাটারে তো আমি দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না, যদি একটা নজর দেখতো, চোখ দুইটা যদি খুলতো। আল্লাহর কসম আমি কিচ্ছু কাউকে বলি নাই, মনে মনে শুধু চিন্তা করেছি। হঠাৎ করে খেয়াল করে দেখলাম বাচ্চার চোখের পাতা টিপ টিপ করে নড়তেছে। হঠাৎ করে চোখগুলা খুলে গেল, মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দুল খাইতেছে। মোহাম্মদ চোখ খুলে এবার আমার দিকে তাকাইল, আমি তো আগ থেকে তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল, ও চোখ সরায় না, আমিও চোখ সরাই না, কি যে এক মায়ার বন্ধন। আমি জড়িয়ে গেলাম ছোট্ট বাচ্চার সাথে, আমি আর চোখ সরাই না, ও সরায় না। কতক্ষণ আমার দিকে তাকাইয়া ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোনাটা বাঁকা করে আলতো করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে মনে হইল আমি হালিমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি সইতে পারলাম না, আমি দিলাম দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। স্বামীকে ডেকে বললাম, স্বামী গো, ও স্বামী, ওরা পারলে টাকা দেবে না, পারলে নাই, টাকার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফালাইয়া আমি যাব না গো স্বামী, আমি বাচ্চা ফালাইয়া গেলে বাঁচবো না, আমি মরে যাব, এই বাচ্চা আমার লাগবেই লাগবে, এই বাচ্চা ফেলে আমি যাব না। হালিমার স্বামী ডাক দেয়া কয় মন চাইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা ঘরের ভেতরে গেলেন, ডাক দেয়া কয় আমি না, পারলে টাকা দিও, না পারলে নাই, টাকার কোনো হিসাব নাই গো আমি না, তোমার স্বামী নাই, টাকা দেবে কোত্থেকে, দয়া করে বাচ্চারা দাও।
আমেনা ডাক দেয়া কয় হালিমা এই বাচ্চা যে নেবা এইটা কিন্তু একটা আজব বাচ্চা। কয় বুঝলাম না কেমন আজব বাচ্চা? হালিমা ডাক দেয়া আমেনা ডাক দেয়া কয় হালিমা গো 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল। সন্তান যখন পেটে আসে মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়, রাতের বেলা ঘুম আসে না। কিন্তু আমার মোহাম্মদ যে পেটে ছিল 10 মাস 10 দিন, আমি টেরই পাই নাই বাচ্চা আছে নাকি না। ও হালিমা, হালিমা একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যখন এসে গেল, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই নাই। হালিমা, হালিমা, হালিমা গো এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা বড় সাংঘাতিক আজব বাচ্চা। ও হালিমা, হালিমা গো এই বাচ্চাটা খিদা লাগলেও কাঁদে না, খানা খাওয়াইলেও কোনো কান্নাকাটি নাই, খাওয়াইলে যেমন না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা। নিয়ম করে করে টাইম মতো খাওয়ানো লাগবে, নাইলে এই বাচ্চা 3 দিন না খাইলেও কান্দবে না। কোনোদিন কানতে দেখি নাই। এই বাচ্চা আমারই বিরক্ত করে না। ঘুম যখন পাড়াই দেই ঘুমাই থাকে, নড়াচড়া করে না। শুনো শুনো শুনো, এই বাচ্চারে আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ওয়াশরুমে ঢুকলাম গোসল করার জন্যে। আমি গায়ে পানি ঢেলে দিলাম, বাচ্চা আমার ঘুমায়, আমি নিশ্চিন্ত, আমার মোহাম্মদ নড়াচড়া করবে না। গায়ে যখন পানি ঢেলে দিলাম, রুমের ভিতরে আওয়াজ শুনলাম কি যেন নড়াচড়া করে। অন্তরে ভয় ঢুকে গেল, মায়ের মন বড় ভয়, অন্তরে দুরু দুরু মন। আমার টেনশনে পড়ে গেলাম, মোহাম্মদের কোনো বিপদ হলো নাকি। জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমি আমার মোহাম্মদকে একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। এটা নিয়ে আমার বড় দুঃখ। বাচ্চাদের জন্য মায়েরা বাবারা কত খেলনা আনে, তার বাবাই তো নাই, সে খেলনা আনবে কে? আমি তো মহিলা মানুষ, আমার মোহাম্মদকে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, যাদের টুকরা সন্তান তার একটা খেলনা কিনা দিতে পারলাম না। যখন শুনলাম নড়াচড়া করে, জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাগুলা ছুটতেছে, খিলখিল করে হাসতেছে। ওপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই, আকাশের চাঁদ আর তারাগুলা খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। হাত দিয়া ধরতে যায়, খিলখিল করে হাসে। ও হালিমা, হালিমা এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, নাও 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 তোমার কাছে আমানত। হালিমা হাত বাড়ালেন, আমিনা বিসমিল্লাহ বলে নবীকে কুলে উঠাই দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো, আমার শরীরটা ছিল দুর্বল, আমার বুকগুলা ছিল শুকনা, বুকের মাঝে একটা ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ ফার্ম গেট থেকে কলাবাগান পর্যন্ত এসেছে। তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসার পথে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধও আমার ছেলে পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে আমি কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা 2টা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে গেলাম। ঘরের বাইরে যাওয়ার পরে মোহাম্মদকে আমার এক বুকে লাগাইলাম। মোহাম্মদ চপ 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 করে দুধ খায়। আমি মনে করলাম এবার ওই বুকে একটু দুধ খাক, আমি আবার এই বুকে দিলাম, মোহাম্মদ আর খায় না। আমি কত চেষ্টা করলাম,
দুই বুক থেকে তার একটু একটু দুধ খাওয়াই, কিন্তু এক বুকে সে খায়, আরেক বুকে খায় না। এবার আমি তা আব্দুল্লাহর আব্বাকে বললাম, স্বামী আমার, আপনি একটু মোহাম্মদ রে কুলে নেন, আমার আব্দুল্লাহরে দেন, আব্দুল্লাহর একটু দুধ খাওয়াই। এবার আব্দুল্লাহরে যখন মোহাম্মদ যেই বুক থেকে দুধ খেয়েছে আব্দুল্লাহরে লাগাইলাম, আব্দুল্লাহ ওই বুকে মুখ লাগায় না, সুবহানাল্লাহ লাগায় না। অন্য আরেকটা যেটা ছিল ওইটাতে আবার লাগালাম, আব্দুল্লাহ চুপচাপ চপচপ করে দুধ খায়। আমার মনে হইল তিনি যে মানবতার নবী, তিনি যে বিশ্ব নবী, কোনোদিন যেন কেউ বলতে না পারে দুধের বাচ্চা থাকা অবস্থায় আমার নবী অমানবিক কাজ করেছেন, বঞ্চনাদের শিকার বানিয়েছেন তার প্রতিপক্ষকে, অন্য মানুষকে। এই কথা যেন পরেও বলতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এক বুকের দুধ খাওয়াইয়া অপর বুক দুধ ভাইয়ের জন্য রাখাইয়া তিনি যে ইনসাফের নবী তার প্রমাণ করে দিলেন, ঠিক কিনা? দুধের বাচ্চা ইনসাফ কায়েম করে দিল। এক বুকে নবী খায়, আরেক বুকে দুধ ভাই আব্দুল্লাহ খায়। দুনো বুকে নবীজি মুখ লাগায় না। হালিমা কয়, যতদিন আমার ঘরে ছিল আমি ঘুমের মাঝে ইচ্ছা করে দেখলাম, দেখি ওই বুকে মুখ লাগায় কিনা। খোদার কসম, ঘুমের মাঝেও আব্দুল্লাহর বুকে তার মুখ লাগাইতে দেখি না। ও কলাবাগানের মানুষ, ও ঢাকার মানুষ, ও গ্রিন রোডের মানুষ, ফার্ম গেটের মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাখো, একদিন তো মরেই যাবা। যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা, এমন একটা জিন্দেগি করো, কথাগুলো মাইনা চলো, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? আবার হালিমা কয়, আমি তাড়াতাড়ি উটের পিঠে উঠলাম। দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মুড়ে, কথা মনে আছে? দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মুড়ে। এবার ওরা যখন সামনে আগায়, আর হালিমা মোহাম্মদ আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছে। পান্থপথ পার হয়ে ওই যে ডাক্তারদের চেম্বারগুলো, ওই অফিসটাও পার হয় নাই, ওই ভবনটাও পার হয় নাই। পিছনে খটখট খটখট আওয়াজ শোনা যায়। সবাই মিলে চমকে উঠলো, থমকে দাঁড়ালো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে তাকাইয়া দেখে হালিমার উট হাঁটে না, হালিমার উট এখন ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। সবাইকে পিছনে ফেলে হালিমার উট আগাইয়া যায়। হালিমার বান্ধবীরা ডাক দেয়া কয়, ও বান্ধবী, বান্ধবী সই আমার ওই যে কি কয়, কলা বাগান গিয়া ওট বদলাইছ নাকি? হালিমা ডাক দেয়া কয়, কে দেবে আমার ওট? ওট তো আমার আগেরটাই। কয়, মিথ্যা বইল না, যে উট আসার সময় পান্থপথ মুড়ে পেছনে পড়ে যায়, আর এই উট এখন আমাদেরকে ফেলে সামনে চলে যায়, নিশ্চয়ই তুমি উট বদলাইছ। কয়, খোদার কসম আমি উট বদলাই নাই। কয়, তো উট এমনি দৌড়ায় কেন? আমি কেমনে বলবো উট কেন দৌড়ায়? কয়, কে বলতে পারবে? কয়, আমার স্বামীও পারবে না। কয়, পারবে কে? কে জানে উট কেন দৌড়ায়? কয়, আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সব বুঝলাম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ নবী পাঠাইলেন? কোরআনুল কারীমে আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী তোমার মডেল, নবী তোমার আইডল, নবী তোমার আইকন, নবী তোমার আদর্শ। কেমন হবে তোমার চুল কাটা, কেমন হবে তোমার মুছ কাটা, কেমন হবে তোমার পাঞ্জাবি পরা, কেমন হবে তোমার টুপি পরা, কেমন হবে তোমার মেসওয়াক, কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সমাজ জীবন,
কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, সবগুলা কাজ একটা মানুষের কেমন হতে পারে, যিনি জানিয়ে দিয়েছেন, যিনি শিখিয়ে দিয়েছেন, নিজে নিজে আমল করে দেখিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবী কেমন নবী? আমি বলি বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। কেউ সংখ্যায় কম, কেউ সংখ্যায় বেশি। আল্লাহর নবী বলেছেন, তার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কার ব্যাপারে নবী মামলা দেবে বলতেছেন? তার তো উপায় থাকবে না, কার বিরুদ্ধে নবী মামলা দেবেন? সাহাবারা চুপ মেরে গেলেন, বললেন গুস্তাকি মাফ কর দিজি, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, কার বিরুদ্ধে আপনি মামলা দেবেন? কয় সংখ্যায় বেশি হওয়ার কারণে, সংখ্যায় কম যারা মুসলমানেরা, মুসলমানের জনপদে সংখ্যায় যারা কম, তাদের উপরে যখন অত্যাচার করবে, আমি রবি ওই সংখ্যায় কম সংখ্যালঘু যারা, তাদের পক্ষ নিয়ে ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে মামলা দেব। কেন? তারা তাদেরকে আমানত হিসাবে চেয়ে চেয়ে রাখলো না। বলো আমি। কত বড় কথা বলেছেন। হচ্ছেটাও তো তাই। আমরা মুসলমান তো তাই প্রমাণ করে দিয়েছি। এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, বাকি 8 জন হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি, গারো, সব মিলিয়ে 8 জন। এই যে ভাই, এই যে ভাই লড়ে, উনি বাসা তো এরকম করে, এই রুমও অর্ধেক রাত ঘুমায়, এই রুম অর্ধেক রাত ঘুমায়, মাহফিলও হ্যান দিয়া কতক্ষণ হ্যান দিয়া কতক্ষণ লাইডা লাইডা ঘুমায়, সিফা দিয়া বইয়া থাক লড়ে। আমিন কর, জুড়ে কর। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বাংলাদেশে তো তাই করেছি। শতকরা 92 জন লোক মুসলমান, আমরা কখনো তাদেরকে আমাদের কখনো রাজনৈতিক হাতিয়ার আমরা বানাই নাই, কখনো তাদের উপরে নির্যাতন করি নাই। কিন্তু যখনই তারা সন্ত্রাসীর ভূমিকায় গিয়েছে, তখন সংখ্যালঘুর ভ্যাগ ধরে তারা গোটা বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ঠিক কিনা বলেন? আরো সহজ করে বলি, মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে কই, হুজুরে কই আছে? এখানে নাই। আচ্ছা মনে করেন উনি আপনার মসজিদের ইমাম, কি নাম আপনার? তানিম হাসান। মনে করেন তানিম হাসান ভাইয়েরে 4 জনে মারতে আসছে। কয়জন? না কথা কয়, কয়জন? 4 জন লোক মিলে তানিম হাসান ভাইয়েরে মারতে আসছে। তো আমরা তো দেখতেছি, আমরা সবাই আছি, ওনারে যখন মারতে আসছে 4 জন, তখন আমরা কি বসে থাকবো না? ওদেরকে ফিরাইয়া ধরবো? যখন ওনারে মারতে আসছে, তখন আমরা সবাই মিলে গিয়ে ধরছি ওই 4টারে ধরে যখন পিটা শুরু করছি, একটা চিল্লাইতেছে আর কইতেছে আমি এতিম, আমি এতিম, আমি কি। এখন সবাই মিল্লা কইতেছে নাগাইশের পিসা হুজুর তো ভালো মানুষ, হ্যাঁ কলা বাগান মাঠের ভিতরে ফালাইয়া এতিম বাচ্চাটারে ফিডাইয়া কি কারবার করলো? সে কি এতিম হিসাবে মার খাইছে না সন্ত্রাসী হিসাবে মার খাইছে? সে তো এতিম হিসাবে, এতিম খানের থেকে ধৈর্য তো আমরা আন্না মারি নাই। সে যখন হাসান ভাইয়ের মারতে আসছে, তখন আমরা ফিরাইছি। ফিরানোর কারণে ওই সন্ত্রাসীর ভিতরে কে এতিম ছিল, কে হিন্দু ছিল, এটা আমাদের দেখার বিষয় ছিল না। তখন এই 4 জন কোন গোষ্ঠীর, কোন দলের, কোন এলাকা, বাড়ি কোথায়, কোনো কিছু আমাদের যাচাইয়ের সম্ভাবনা সুযোগ ছিল না, কারণ ওরা তখন সন্ত্রাসী। ঠিক কিনা কয়? এই বাংলাদেশেও যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকায় আসো, তোমরা যখন সন্ত্রাস করতে চাও, তখন মুসলমানেরা যখন প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে, চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই, তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে। ঠিক কিনা বলো? তুমি রাষ্ট্রদ্রোহী কাজ করবা, তুমি হিন্দু হওয়াতে ধরা যাবে না, এই আইন পাইছো কই? তোমার দেশে, তোমার বাবার দেশে, তোমার দাদার দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে গোশত খাওয়ার পরে আমার মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো?
আমরা তো তাও করি নাই। তোমরা সন্ত্রাস করতে আসবা, তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই। আমি বলি কত আরেকটা মনে পড়ছে কইলাম, ওই এক ভালো মানুষের বাড়িতে বেড়াইতে গেছে এক ছেলে। ছেলের বয়স হলো 15, মালিক হলো হাজি সাহেব। হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফলাফাইন নামাজ না পড়লে ফি দেয়। কারণ হাজি সাহেব ওই ফলাফাইনে মেহমান ফাইয়া সকালবেলা দিছে ঘুম ল্যাপ মুড়ি দিয়া। এবার হাজি সাহেব নামাজ পড়ে আসে দেখে সবগুলো ঘুমায়। এখন সবগুলো যখন ঘুমাইতে আছে হাজি সাহেব ল্যাফের উপরে দিয়া ফিটা শুরু করছে। এখন ফিটা যখন শুরু হয়েছে, নিজের ফলাফাইন যেমন খায়, মেহমানে খায় নাকি খায় না? এখন ফিটা তো মেহমানেও খায়, ফুতেও খায়। মেহমানে ছিলেন যে মেহমান মেহমান। কারণ হাজি সাহেব কি মেহমান ফিটে না বেনামাজি ফিটে? কথা কয় না। হাজি সাহেব কি না বেনামাজি মেহমান মারে না বেনামাজিরে মারে? হাজি সাহেব মেহমান পিটায় না। এখন যদি তুমি জিঞ্জিরে হোটেলে বইয়ে বইয়ে ফুরি খাওয়ার কও যে হাজি সাহেব এত ভালো মানুষ, মেহমানরে ফিটটা তুষ করে লাইছে, হাজি সাহেব মেহমান পিটায় নাই, হাজি সাহেব বেনামাজিকে পিটাইছে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সরকার কোন চিন্ময় দাস হিন্দুকে ধরে নাই, সন্ত্রাসীকে ধরেছে। ঠিক কিনা বলো? বাংলাদেশে সবার জায়গা আছে, সন্ত্রাসীর জায়গা নাই। ঠিক কিনা বলো? তুমি যেই হও, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই। অনেক হইছে, এতবার দুধ দিয়া খায়।